2 দশক পর পৈতৃক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি। প্রধানমন্ত্রীর এই সফরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার ৬৬ বছর ধরে দেখভাল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়া আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো কিশোর, কখনো তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে। ৮০ বছরের এক জীবনে একই পরিবারের ৩ সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে বৃদ্ধ আব্দুস সাত্তারের। আমাকে বলল গোসলের পানির ব্যবস্থা করে, আমি তো মনে করেন যে কারেন্ট ছিল না। আচ্ছা, গোসলের পানির ব্যবস্থা করে দিলাম বালতি করে। উনি গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর মশিটি টাঙ্গাইলাম ওই খাটে। সেই খাটটা চিটাগাং দিয়ে আছে। আচ্ছা, বোমাই খাট ছিল ওই শাল খাটে। খুবই আনন্দ লাগতেছে আর কি। কি চাওয়া আছে ঘরের ছেলের কাছে? কোনো চাওয়া আছে নাকি? না, ইনশাআল্লাহ দেশ ভালোভাবে চালনা করুক। ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। গাবতলীর মানুষের মন জুড়ে তাই যেন ঈদের খুশি। বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। ভালো লাগিচ্ছে, খুব আনন্দিত লাগিচ্ছে। তারেক রহমান আসিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের তার বাসভবনে আসিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাইবার কিছু না থাকলেও অনেকের প্রত্যাশা গেল ২ দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন দেশের উন্নয়নের মূল স্রোতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষিত বাগবাড়ি উপজেলা আমাদের প্রাণের দাবি, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কাছে তার বাবার প্রতিশ্রুতি, তার বাবার ওয়াদা হিসেবে উনি বাগবাড়ির উপজেলা একটা ঘোষণা করে যাবেন। এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো ২ চোখ নয়ন ভরে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। মানে সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ১৫০ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। দীর্ঘদিনের প্রত্যাশা বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা যে সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বগুড়ার আপনার প্রেস ক্লাব শুভ উদ্বোধন করবেন। বগুড়ার তারই নির্মিত বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ শুরু করবেন। প্রধানমন্ত্রী এই সফরে আদালতে অনলাইন জামিননামার কার্যক্রম উদ্বোধন সহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।